আসসালামু আলাইকুম। যারা কৃষি করেন কিংবা করেন না, পেঁপে চাষ করেন অথবা করেন না, কিন্তু কৃষি সম্পর্কিত তথ্যগুলো সংগ্রহ করতে জানতে ভালো লাগে, তাদের জন্য আজকের এই ভিডিও। আমি লাজু। আজকে আমি পেঁপে গাছের এই সময়ের পেঁপে গাছের যাদের এই স্টেজে আছে পেঁপের গাছ, তাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়, যেটুকু আমি আমার অর্জন থেকে যেটুকু উপলব্ধি করেছি, এই স্টেজে এসে পেঁপের গাছের এই পাতাগুলো কেটে দিতে হয়। এগুলো কেটে দেওয়ার কারণ হচ্ছে, এগুলো কেটে দেওয়ার কারণ সাধারণত এখন বর্ষাকালে যে কোনো উদ্ভিদ, যে কোনো গাছ শিকড়ের মাধ্যমে বেশি খাদ্য গ্রহণ করে, পাতা দিয়ে কম খাদ্য গ্রহণ করে। সাধারণত শুষ্ক মৌসুমে পাতা দিয়ে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। যেহেতু এখন বর্ষাকাল শিকড় দিয়ে খাদ্য গ্রহণ করে, সেক্ষেত্রে এই পাতাগুলো অতিরিক্ত খাদ্য সঞ্চয় করে এবং অতিরিক্ত খাদ্য নষ্ট করে এবং ফলের সাইজ গুলো ছোট হয়। এই পাতাগুলো কেটে দিলে সেই খাদ্যটা সরাসরি ফলে যাবে, ফল অ্যাবজর্ব করবে। সেক্ষেত্রে আরো একটা কাজ হবে, যেটা হচ্ছে যে পাতাগুলো কেটে দিলে আলো বাতাস পাবে এবং পেঁপেগুলো আরো ভালো হবে, কালার শেপ সাইজ অনেক ভালো হবে। এইসব কারণেই এই বর্ষাকালে পেঁপে গাছের এই পাতাগুলো কেটে দিতে হয়। কেটে দেওয়ার একটা সিস্টেম আছে যতটুকু আমি জানি, সেটা হচ্ছে যে এই পেঁপেগুলো সাধারণত যেই পাতাগুলো নিচের দিকে হেলে আছে এবং সমান্তরাল পর্যন্ত আমরা এটা দিতে পারি। যেমন এই পাতাটা নিচের দিকে হেলে আছে, এই পাতাটা এবং এই পাতাটা মোটামুটি সমান্তরাল পর্যন্ত। যে পাতাটা উপরের দিকে আছে সেই পাতাটা আমরা কাটবো না, এই পাতাটা পর্যন্ত আমরা সমান্তরাল পর্যন্ত কাটবো। কাটার সিস্টেমটা হলো, সাধারণত পুরা পাতার যে ডাটাটা, সেই ডাটাটার 2/3 রেখে আমরা কাটবো, অর্থাৎ পুরা ডাটাটার 3/2 ভাগ রেখে আমরা এইখানে কেটে দেব। এটা হচ্ছে কাটার সিস্টেম। তো এবং এই কাটার পরে আমরা যত দ্রুত সম্ভব একটা ভালো মানের ফাঙ্গিসাইড স্প্রে করে দেব। সেটা আমি সাজেস্ট করব কপার জাতীয় ছত্রাকনাশক। তার কারণ এগুলো যখন আমরা কেটে দেই, তখন কিন্তু এই কাটা অংশের মধ্য দিয়ে বিভিন্ন রোগ জীবাণু, বিশেষ করে ছত্রাক আক্রমণ করার একটা সম্ভাবনা থাকে। আর পেঁপে হচ্ছে যে খুব সেন্সিটিভ একটা উদ্ভিদ, আপনারা জানেন। তো এটাকে যদি আমরা কপার জাতীয় ছত্রাকনাশক দিই, যে কোনো ভালো মানের ছত্রাকনাশক দিলেই হবে, তবে আমি সাজেস্ট করব কপার জাতীয় ছত্রাকনাশক, যেমন আপনার ব্লু কপার স্কোয়ারের, তারপরে আছে আপনার চ্যাম্পিয়ন, সম্ভবত চ্যাম্পিয়ন, তারপরে ব্লুটক্স, এই জাতীয় কপার জাতীয় যে কোনো ভালো কোম্পানির একটা ছত্রাকনাশক দিয়ে পুরো গাছ ভিজে স্প্রে করে দিলে ভালো ফল পাবেন আপনারা। এবং কোনো ছত্রাক, কোনো জীবাণু এখানে আক্রমণ করার সম্ভাবনা কম থাকে। আর এই সময়ে পেঁপের গাছে যে অতিরিক্ত দেখেন আপনারা, অতিরিক্ত যে পেঁপেগুলো হয়েছে, এই দেখেন একটা করে বোটার ইয়ার মধ্যে 3টা 4টা 5টা করে পেঁপে আছে। এই পেঁপেগুলো একটু থ্রিনিং করে দিতে হয়। যে পেঁপেগুলো শেপ সাইজ গুলো খারাপ, সেগুলো এভাবে এভাবে ভেঙে দিতে হবে। এভাবে ছোটতেই ভেঙে দিতে হবে, তাহলে মোটামুটি যে পেঁপেগুলো থাকবে সেগুলো একটা ভালো মানের পজিশনে আসবে এবং পেঁপেগুলো সুন্দর হবে, চকচকা হবে এবং সুন্দর সাইজের হবে। সেক্ষেত্রে বাজার মূল্যটাও ভালো পাওয়া যাবে। তো এই হলো আজকের পেঁপের প্রুনিং নিয়ে আজকের এই ভিডিও। আমি যদি আপনারা এর থেকে উপকৃত হন, আমি নিজেকে ধন্য মনে করব। এবং আপনারা চাইলে পেঁপে সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব যতটুকু আমি জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।